والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. صدق الله العظيم. بلغنا رسوله النبي الأمين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. بعده في شان حبيبه الكريم، إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل وعلى آل سيدنا وعلى آل سيدنا محمد. صلوا على محمد محمد. صلوا على محمد محمد. ہر دم زبان سے نکالو ہر دم زبان سے نکالو شفیع محمد صلی اللہ تعالی علیہ وسلم। শ্রদ্ধেয় সম্মানিত সুচক্র সুদক্ষ বিজ্ঞ অভিজ্ঞ ওলামায়ে আহলে সুন্নাত, শ্রদ্ধাভাজন সমাবেত ইসলাম দরদী ভ্রাতৃবর্গ, সম্মানিত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা,
দূর থেকে শ্রবণকারী ধর্মপ্রাণ মুসলমান ছোট ছোট ছেলে এবং মেয়েরা সকলকেই জানাই পুনরায় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবতীয় প্রশংসা সে বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাআলার জন্য, যিনি সর্বত্রই সর্বক্ষণের জন্য সর্ব মানব জাতির নিকটে উপস্থিত বা বিরাজমান, যিনার গুণবাচক নাম হচ্ছে রহিম এবং রহমান, যার অবতীর্ণ করা শেষ গ্রন্থের নাম পবিত্র কোরআন, সে আল্লাহরই শুকরিয়া আদায় করার জন্য, কৃতজ্ঞতা স্বীকার করার জন্য, প্রশংসা করার নিয়তে আরবি ভাষায় নেকি পাওয়ার আশায় নির্দ্বিধায় বিনা বাধায় নিশ্চিন্তায় মিলিত অবস্থায় উঁচু আওয়াজে সকলেই মিলে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতাধিক দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক রসুল আকরাম নবী আযম নূরে মুজাসসাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে ভক্তি সহকারে জান ও প্রাণ খুলে ঈমানের সঙ্গে মধুর সুরে গুনগুন শব্দে বলুন আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলীগণ, আজকে বাড়িতে মিলাদুন নবীর আয়োজন কোন উদ্দেশ্যে, কোন মানসে, কোন আশায়, কোন আকাঙ্ক্ষায়, কোন বাসনায়, কোন নেক তামান্নায় অনুষ্ঠিত বা আয়োজিত আমরা সকলেই না জানলেও আল্লাহ তাআলা অবগত। আমরা হয়তো কাউরির বলা কথা শুনতে পাই না, কিন্তু আল্লাহ আমাদের বলা না বলা সব কথা শুনতে পায়। আমরা হয়তো অনেক সময় চোখের সামনে থাকা জিনিসও দেখতে পাই না, কিন্তু সমুদ্রের অতল তলায় যেই জিনিস বিরাজ করে সেটাও আল্লাহর নখদর্পণে, এক কথায় আল্লাহ সব দেখতে পায়। সে আল্লাহ তাআলাকে হাজির উপস্থিত জেনে এবং মেনে নবী মুস্তাফার উম্মত হিসাবে তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভক্তি শ্রদ্ধা রেখে আমরা আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছি। নিশ্চয় আপনারা জানেন যে এই বাড়ির কোন একজন বাড়িরই অভিভাবক, দীর্ঘদিনের পরিচালক, চোখের অন্তরাল হয়েছেন। এক কথায় আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে সামাজিক প্রথা তৎসহ ধর্মীয় রীতি বা নীতি মোতাবেক কাফনের কাপড় পরে জানাজার নামাজ পড়িয়ে কবর খনন করে মাটির নিচে তাকে দাফন করা হয়েছে। একটি মিশনে বা স্কুলে কোনো ছেলে বা মেয়েকে তার পিতা কিংবা তার অভিভাবক রেখে আসার এক সপ্তাহ পর ফোনের মাধ্যমে বা লোক মাধ্যমে খবর নিতে পারে বা আমার ছেলেটি বা মেয়েটি কেমন আছে, খবর নেওয়াও যায়, খবর দেওয়াও যায়। কিন্তু এমনই একটি জায়গা, যেই জায়গাটির নাম হলো কবর, আমরা সহস্তে তাকে নির্দিষ্ট জায়গায় রেখে আসি। সেই জায়গায় যদি 24 ঘন্টা কোনো মানুষ ঘোরাঘুরি করে, তবুও সে কেমন আছে এই খবরটি নেওয়াও যাবে না, আর তাকে কোনো খবর দেওয়াও যাবে না। তবে এটা বাস্তব কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরের পাঁজরে কোনো মানুষ যদি যায় আর কবরবাসীর উদ্দেশ্যে যদি সালাম প্রদান করে, সে যদি মুসলমান হয়, ইহুদি নাসারাদের কবরে সালাম দেওয়া জায়েজ নাই। আর কোনো কবরে বা কোনো জিন্দা মানুষকে হাত তুলে সালাম করা উচিত নয়। এবং কোনো সময় হয়তো আজনা থেকে ওসরায় উঠতে গিয়ে
কিংবা বসরা থেকে ঘরে ঢুকতে গিয়ে কিন্তু বৌমার হয়তো পা লেগে যায় শাশুড়ির শরীরে, তো শাশুড়ির পিঠে কিংবা মাথায় বা এই ঘাড়ে হাত দেয়, এই কপালে ঠেকায়। এটা প্রথা আছে আমাদের পাড়া গ্রামের মধ্যে। কোনো বস্তুকে অথবা কোনো ব্যক্তিকে হাত তুলে সালাম দেওয়া, হাতের দ্বারাই সালাম দেওয়া, এটা মুসলমানদের রীতি বা নীতির মধ্যে পড়ে না, এটা ইহুদি নাসারাদের কথা। অতএব এখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যদি কাউকে পায়ে লাত লেগে যায় তাহলে হাতে এইভাবে সালাম না করে ওকে মুখে সালাম দেওয়া দরকার, আসসালামু আলাইকুম। এই সালাম দেওয়া মানে হচ্ছে ওর কাছে ভুল স্বীকার করা। যেমন ইংরেজিতে বলে সরি, মানে হাত লেগে গেল মানে সরি ইংরেজিতে বলছে, এই সরিটা না বলে বা ভুল হয়েছে এই বাংলায় না বলে আরবিতে আমি বললাম আসসালামু আলাইকুম। তার মানে তার কাছে আমি নতি স্বীকার করলাম, ভুল স্বীকার করলাম, নত হিসাবে ওকে আমি প্রাধান্য দিলাম। এটা একটা প্রথা আছে। আবার কোনো কোনো সময় দেখবেন যে কেউ যদি কুলিয়াতে চান পাছড়ায়, কুলিয়া বলেন তো আপনারা নাকি, কুলো। আবার ওইদিকে মুর্শিদাবাদের শেষ প্রান্তের দিকে ওই কুলা করা সুপ বলে, সুপ চাঁদ পাছড়া পাথরটা সুপ বলে। এক একটা দেশের এক একটা ভাষা। এই চাল পাছড়াতে গিয়ে যদি কুলিয়াতে কাউকে লেগে যায়, গায়ে যদি টাচ করে, তো মা বোনদের মধ্যে প্রচলিত প্রথা আছে ওই কুলিয়াখানকে নিয়ে ওর নাকের মোড়াই নিলে ওকে সুমা করায়। আপনাদের নাতে বোধহয় সুমাই না, সুমাই সুহা করায় যে কুলিয়াখান সুম। ওরা যদি জিজ্ঞাসা করেন যে কুলিয়াতে লাগলো তবে সুম হয়েছ কেন, তো বলছে না সুম হইলেও সুপেই দেবে। যদি কুলিয়াতে লাগাতেও শুকায়, যারা মোটা মোটা শরীর নিয়ে দড়ি বেড়েছে, হাঁটতে পারে না, ডাক্তার দেখাইছে, ওকে ডাক্তার দেখাই লাভ কি? কুলিয়াতে পিঠও শুকাই যাবে, কিন্তু ওকে শুকাই না। তো এটা হচ্ছে কুসংস্কার, এটা হচ্ছে মানুষের শিক্ষার অভাব। শিক্ষা না থাকলে যা হয়, কুলিয়াতে লেগেছে বলে শুকাবে এটা কোনো কিতাবে লেখা নাই, হাদিসেও নাই, কোনো তফসিরেও নাই, কোনো ইসলামিক ফর্মুলার মধ্যে আসে না। যারা হাত তুলে সালাম করা নিষেধ করলাম, আর কুলিয়াতে লাগলে কাউকে সুমহা এটাও নিষেধ, ওইটাও বললাম। কোন সাধারণ মানুষের কবরের পাঁজর দিয়ে যদি যান তাহলে সালাম দিতে হবে কবরবাসীর উদ্দেশ্যে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবরবাসীদের উদ্দেশ্যে। এবার এই রাস্তা ক্যানেলের ধারে ধারে গিয়ে একদম হাজিপুরের ভিতর দিয়ে শেখ দিঘিতে উঠলেন, তো শেখ দিঘির বাস স্ট্যান্ডে একটা পীরের মাজার আছে। এটা দিয়ে যদি জরুর যান তাহলে ওখানে একটা পীরের মাজার আছে। পাথর চাপড়ি যদি যান তো একটা পীরের মাজার দাতা বাবার আছে। চরকা যদি যান তো একটা পীরের মাজার আব্দুর রাজ্জাক পাক রহমতুল্লাহ আলাইহির মাজার আছে। আজমির যদি যান তো খাজা বাবার মাজার পাবেন। দিল্লি যদি যান তো কুতুবউদ্দিনের মাজার, নিজামুদ্দিনের মাজার পাবেন। ওই সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের কবরে যখন যাবেন তখন সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ, মানে হে আল্লাহর ওয়ালি, আপনার উপরে সালাম বর্ষিত হোক। এটা চিনহার জানা মাজার, যার জন্য ইয়া ওয়ালি আল্লাহ বললেন। এমন একটা জায়গায় গেলাম যেখানে মাজারের মতো লাগছে, কিন্তু সেই কবরে সত্যি আল্লাহর ওলি আছে না নাই, ওলি না সাধারণ মানুষ, না কোনো মৌলভী মাওলানা, না ডাক্তার মাস্টার, এটা আপনার কনফার্ম নন। আপনি
তখন ওই জায়গায় সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাজার। ওলি আল্লাহ বললাম না, কি বললাম? আহলাল মাজার, মানে এখানে যে শুয়ে আছো তাকেই সালাম, যে তুমি ওলি হও আর বলবি হও। আর যেখানে আমি কনফার্ম হব যেখানে আপনার ওলি আছেই, সেখানে বলবো ইয়া ওলি আল্লাহ। আর সাধারণ কবরস্থানে গেলে সালাম দেব ইয়া আহলাল কবর। নবী পাক বলছেন, যেমন ধরেন এই গ্রামটার নাম বিপ্রকালী, আমি গ্রামে ঢুকলাম, মসজিদে গিয়ে নামাজ পড়লাম। এর আগেও কিছুদিন, এই গত ফাল্গুন, তার আগে ফাল্গুন একটা জালসা এসেছিলাম। তার আগে একবার জালসা এসেছিলাম যখন ওই আবুল কালাম আজাদ মাওলানা সাহেবের বেটা, কি নাম রুহুল আমিন, এখানে বোধহয় ছিল কিছুদিন নাকি, বক্তা হিসাবে এসেছিল। যেমন একটা প্রভাব ছিল, এখন আছে কিনা জানি না। রুহুল আমিন মাওলানা আর আমি, আমরা দুইজন বক্তা হিসেবে মসজিদের কাছে কোথায় জালসাটা হয়েছিল আশপাশে, তখন একবার এসেছিলাম। বিপ্রকালে আনার মূলে যদি বলা যায়, তারপরে চিকুন চকচকে পরিষ্কার চেহারা, থুতনিতে মাত্র 4-5টা দাড়ি, কোমরপুর বাড়ি, আর 5 ওয়াক্তের নামাজ নাই কামাই, আপনাদের গ্রামের জামাই, কি নাম? এই টিটু মাস্টার। হ্যাঁ, তো ওই মাস্টার টিটু কোন স্কুলে মাস্টারি করে না, কিন্তু মাস্টার কেন বলে না? টাইটেলটাই মাস্টার হইতে পারে, যে প্রাইভেট মাইভেট পড়ে, তো যার জন্য মাস্টার। সেই টিটু মাস্টার হচ্ছে আমাকে এই গ্রামে আনার মাধ্যম বা মিডিয়া। আমি ঢুকলাম, যাদের সঙ্গে আমার আদান প্রদান, তারা কিন্তু অনেকেই আমাকে চিনতে পারলেন। আমি হয়তো সবকে চিনতে পারলাম না, কিন্তু আমাকে অনেকেই চিনতে পারলেন যে এইটাই মর্জন সাহেব। চিনতে পেরেছেন না পারেননি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কবরের পাঁজরে কোন ব্যক্তি যদি গিয়ে পেশেন্ট হয়, উপস্থিত হয় আর সালাম প্রদান করে, নবী করিম বলছেন যে ওই ইন্তেকাল করা কবরে শুয়া ব্যক্তি, ওই ব্যক্তির সালাম শুনতেও পাবে, উত্তরও দিবে, এবং যে গিয়েছে তাকেও চিনতেও পারবে। আচ্ছা বলেন, কোন খালার বাড়ি যদি বহিন বেটা যায়, ওই বহিন বেটাকে মেলা দিন পর ওর খালা দেখতে পেলে খালার জাম ধরে না? ভরে না? বলে আমার বহিন বেটা আছে, মেলা দিন পর, আয় বেটা আয় আয়, ওরে আমার বাচ্চা, ওরে আমার ধন, ওরে আমার লাল মেলা কিছু। চাচার বাড়ি ভাতিজা গেলে চাচার জান ধরতেও পারে, নাও পারে। শ্বশুর বাড়ি জামাই গেলে শ্বশুর রাগ করতে পারে, কিন্তু শাশুড়ির জান ধরে। খালার বাড়ি বহিন বেটা গেলে জান ধরে, নানির বাড়ি নাতি যদি যাই তো জান ধরে। বেটার কাছে যদি মিশনে তার বাপ যাই তো বেটার জান ধরে। কোন মিশনে যদি আপনার বেটা আছে, আপনি যদি আপনার বেটাকে দেখতে যান, তো দেখবেন বেটার জান ধরবে, তার চাইতে বেশি ওর মায়ের জান ধরবে। আর মা যদি যায় আরো ভালো লাগবে। মিশনে থাকা বেটা 15 দিন পর যদি বাপকে দেখতে পাই, তো আর জানমন ভরে যায়, আনন্দে আটখানা হয়। যে ব্যক্তিকে আপনি আমি কবরে শুইয়ে রেখে এলাম, 15 দিনের মাথায় একদিন, সপ্তাহে একদিন, মাসে একদিন, বাপ হিসাবে, ভাই হিসাবে, দাদু হিসাবে, চাচা হিসাবে যদি তার কবরের পাঁজরে গিয়ে দাঁড়িয়ে কিছু দুয়া দরুদ পাঠ করেন, তো এই কবরবাসীর জান মন ভরে যায়, খুব ভালো লাগে। এই কারণে নবী পাক বললেন, জুরুল কবরা, তোমরা কবরের জিয়ারত করো।
কবরের জিয়ারত করো। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের জিয়ারত করলে লাভ কি হবে? তো নবী বললেন, কবরের জিয়ারত করলে মৃত্যুকে স্মরণ হবে, আর যার কবরের জিয়ারত করবে তার আমল নামাই তোমার দোয়া পড়ার নেকি পৌঁছাতে থাকবে। তাহলে ওরও লাভ, তোমারও লাভ। আর মৃত্যুকে স্মরণ যে যত বেশি করবে তার দ্বারাই তত বেশি গুনাহ কম হবে। বর্তমানে মানুষ ব্যাপক হারে গুনাহে লিপ্ত, পাপাচারে লিপ্ত, কারণ একটাই, যে মৃত্যুকে আমরা স্মরণ করি না। এই মৃত্যুকে স্মরণ না করার কারণেই পাপের দিকে আমাদের পা উঠে। যখনই আপনি পা উঠাতে যাবেন পাপের দিকে, যদি ব্রেন বলে, দিল বলে, এই বোকা, মরবি না, মরবি না, মরতে যে হবে তো পারে, কখনো মরবি গ্যারেন্টি নাই, এখনো মরতে পারিস, তখনও মরতে পারিস। এই মৃত্যু স্মরণ হলে আপনার বিবেকে বাধা প্রদান করতে, যে না, এই দুনিয়ার জিন্দেগি বেশি দিনের নয়, সেহেতু আনন্দ ফুর্তি করে জীবিকা নির্বাহ করব না, বরং সংযমী হয়ে উপার্জিত অর্থ বৈধ পন্থায় খরচ করে ধর্মের মাধ্যম দিয়েই আমি জীবিকা নির্বাহ করব। এই জ্ঞানটা চলে আসবে। মৃত্যু স্মরণ থাকলে পাপের কাজে আপনাকে বাধা প্রদান করবে। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে সকলকেই ইসলামিক নিয়ম নীতি বুঝার এবং তার উপরে আমল করার যেন তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলেই মিলে উঁচু আওয়াজে নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা